যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন ও মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এছাড়া প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দ্য ডেইলি স্টার বাংলায় বলা হচ্ছে সরকার আমলাদের মহার্ঘ ভাতা দ্বিতীয় আইএমএফকে খুশি করতে গরিবের গলা ছুরি ধরেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা। এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন ও মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতি তো কমবেই না, বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সংখ্যা তাদের। এ থেকে বের হয়ে কর আদায়ের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য বলেছে, আগস্টে 11.37% খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ডিসেম্বরে দাঁড়িয়েছে 13.80%। কোনোভাবেই বাগিয়ে আনতে না পারায় মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে। তথ্যমতে 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক মনে করেছেন না অর্থনীতিবিদরা। তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত 12,000 কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকেই যৌক্তিক বলতে নারাজ তারা। অর্থ বিশ্লেষকরা বলেছেন, সরকার স্বীকার করুক বা না করুক, মূলত আইএমএফ এর চাপেই রাজস্ব ঘাটতি পূরণের নতুন কর আরোপ করা হয়েছে, যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন ও মধ্যবিত্তরা। কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।